আরে ও হারামি বাচ্চা, আর যদি তুই টাকা না দিস তোর ঘরে টিন খুলে নিয়ে যাব। সর্বনাশ, বলাই সুদ করে আসছে। ঝুম্পা, ও ঝুম্পা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, নালে আজ আমার মরণ গেল হবে। কি হলো, সকাল সকাল সারের মতো চিল্লাচ্ছ কেন? সার নয়, সাক্ষাৎ জম আসছে। তুই এক কাজ কর, আমি মাটিতে শুয়ে পড়ছি, তুই হাউমাউ করে কান, বলবি যে আমার কঠিন ব্যায়াম হইছে। ওরে সর্বনাশ, তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমি। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি এখন এই একা সংসার কিভাবে চালাবো? আরে কি হলো পচার, কি হলো? ওগো বলাইদা, তুমি কাকে ডাকছো? কাল রাত থেকে তোমার পায়ে চোখ উল্টে পড়ে আছে। কি বলছিস? কাল সন্ধ্যায় মোড়ের মাথায় বসে 3খানা বেগুনি ও 2 কাপ চা একাই খেয়েছে। ওই বেগুনি তো কাল হলো, ওই বেগুনের মধ্যে নাকি জ্যান্ত আরশোলা ছিল, সেটা পেটে গিয়ে মাথায় উঠে ব্রেন জ্যাম করে দিয়েছে। ডাক্তার বলেছে উনি এখন কোমাতে। তুই আমাকে বোকা পেয়েছিস, আরশোলা পেটে গেলে কোনদিনও ব্রেন জ্যাম হয়? এ বাচ্চা ওঠ বলছি, আমার 2000 টাকা দে। खत्म। গেউ গেউ क्या देखना पड़ रहा है? গেউ ऐसा है मैं अंधा हूं। বাপরে, এটা কুকুরের মতো আওয়াজ করছে। বললাম না ব্রেন জ্যাম হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে উনি আমাদের পাড়ার নেড়ি কুকুর গুলু। তুমি টাকা চাইলেই কামড়ে দেবে। এই তো সকালে পোস্টম্যান এসেছিল, তার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। আরে বাপরে, আমি চললাম, টাকা আমি পরে নেবো। আগে তুই একটা পাগল করে দে। যাও যাও। দেখ বউ কেমন বুদ্ধি করে তালা মুখে। কিরে হাবুল, সাথে ওটাকে আর চোরের মতো মুখ ঢেকে রেখেছিস কেন? আরে রতন দা, চিনতে পারছে না? তো আমাদের পচা রে। পচা, তোর তো দেখছি সাহস কম না রে। 3000 টাকা বাকি, গত 3 মাস ধরে আবার আমার দোকানে এসেছিস। দাঁড়া, আজ তোর মুখ আমি মেরে ভেঙে দেবো। রতন দা, ভুলেও আমার গায়ে হাত দিও না। ডাক্তার বলেছে আমার মারাত্মক ছোঁচে রোগ হয়েছে। তো কি রোগ রে? পাওনাদার দেখলে কি পালানোর রোগ? না গো রতন দা, এর নাম উড়ন্ত টাক রোগ। যে আমার কাছে টাকা চাইবে বা আমার গায়ে হাত দেবে, তার মাথা থেকে সব চুল উড়ে গিয়ে টাক পড়ে যাবে। ফালতু কথা রাখ, ওসব গাঁজাখুরি গল্প আমারে দিবি না, আগে টাকা বের কর। রতন দা, পচাতে কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি তো জানো আমি ওর কাছে 10 টাকা পেতাম, যে আমি ওর কাছে 10 টাকা দিয়েছি, দেখো আমার মাথার কি অবস্থা। এক রাতে এই অবস্থা? হ্যাঁ গো রতন দা, তুমি যদি তোমার তেলে চুল বাঁচাতে চাও তাহলে পচার কাছে অন্তত 1 বছর কোনো টাকাই চেও না। टाटा, गुड बाय, गया। ঠিক আছে ভাই, তুই যা, রোগশালে আসিস। আসি রতন দা, রোগশালে হিসাব করে টাকা দিয়ে চলে যাবো। जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा, एक बार मिला दे, यार मिला दे, दिलदार मिला दे। ও মা চম্পা, সাইডে তো ভেন ঝকমক করছে, নতুন নাকি? কোন দোকান থেকে কিনেছিস? আর বলো না খুড়ি, কালকে তোমাদের পচা শহর থেকে এনে দিয়েছে। বললো বইয়ের জন্য এইটুকু তো খরচ করতেই পারি। হ্যাঁ, তা তো করবেই। নিজের পকেট থেকে টাকা দিলে তো গায়ে লাগতো। মানুষের টাকা মেরে তো বউকে তো মহারানী সাজিয়ে রাখবেই। কে কার টাকা মেরেছো গো মিতালি দিদি? কথা একটু সামলে বলবে। তোমার বর তো টাকার গরমে মাটিতে পাও ফেলে না। আমার বর খেটে রোজগার করে, তোর বরের মতো লোকের কাছে হাত পাতে না। আজ 3 মাস হলো 2000 টাকা ধার নিয়ে বসে আছে। টাকা চাইতে গেলেই তো কুকুরের মতো কামড়াতে আসে। লজ্জা করে না?
খালি বলাই তো টাকা আছে, পচা তো টাকাও নেই। ঝুম্পার আমার দেমাক কত? বাইগান। ও খুড়ি, তুমি আজকাল থেকে হাওয়া দিও না তো। আর মিতালি দিদি, টাকা ধার নিয়েছি বলে কি আমরা বিক্রি হয়ে গেছি নাকি? যখন খুশি এসে অপমান করবে। আজ তোমার বরকে আমি ধরে এনে খুঁটিটা বাঁধবো। এসব বেঁধে দেখাও। আমার বরের গায়ে হাত দিলে না, তোমার ওই নতুন শাড়ি ছিঁড়ে ফেলা ফেলা করে দেবো। আমার সেইটা হাত দিলে তোর ওই চুলি মুঠি ধরে পুকুরের জলে চুবাবো। ধর আমার চুলি মুঠি ধর। বেশ হচ্ছে, বেশ হচ্ছে, বেশ হচ্ছে। রতন, আজ যদি আমি পচাকে না পেয়েছি, ওর ঘরে চাল খুলে বেঁচে দেবো। শালা, ওর জন্য আমার বউ আমাকে ভাত দেওয়া বন্ধ করে দিয়েছে। আমারও একই অবস্থা, বলাই না। আজ পচাকে ধরে পেরিয়ে টাকা আদায় করব। বেটা আমাকে উড়ন্ত টাক রোগে ভয় দেখায়। রতন, কে ডাকলো রে? আমি তো কিছু শুনিনি, বলাই দা। তোর টাকা আমি নিয়েছি। আমি পচা গানের ব্রহ্মদৈত্য। রতন, সাইডে দেখ, দেখ বলাই, কাল যদি তুই পচার কাছে টাকা যাস, তোর ঘাড় মুটকে রক্ত খেয়ে নেবো আর তোর বউকে বিধবা করে দেবো। ওরে বলাই, আমি তো আগে বলেছিলাম পচার গানে ভূত আছে, আমি তো পালাই। আমুল দেখ কেমন করে দুটো ভিতর পালালো। কি রে বিক্রো, তাহলে তোরাই গ্রামের ভূত? দাঁড়া, কাল সন্ধ্যায় তোদের ব্যবস্থা করছি। সোজা পঞ্চায়েতে বিচার হবে। সবাই চুপ। পচা, তুই বলাই আর রতনের টাকা দিস না কেন? তার উপর ভূত সেজে ভয় দেখাচ্ছিস, গ্রামের শান্তি নষ্ট করছিস। নন্দদা, তুমিই বিচার করো। আমি কি টাকা দিতে চাই না? আমি তো গরিব মানুষ। বলাই যেদিন আমার বাড়ি গেল, সেই দিন আমার ইমোশনাল ড্যামেজ হয়েছে। তার কি হবে? আমি আবার তোর কি ড্যামেজ করলাম রে? তুই তো কুকুর সেজে আমাকে কামড়াতে এলি। আমি কি কুকুর সাদে সেজেছিলাম রে? তোর টাকার চাপে আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। তুমি আমাকে মেন্টাল টর্চার করেছো, আর রতনদার দোকানে আমার মানহানি হয়েছে। কথাটা ঠিক কথাই বলছে। এর মানসিক আর শারীরিক ক্ষতিপূরণ কে দেবে? এই দেখো, চোরের মায়ের বড় গলা। ধারে টাকা নিল আমার স্বামীর, আবার ক্ষতিপূরণ চাইছে। আমার স্বামীর উপর এরা যে অত্যাচার করেছে, আমার স্বামী কাল রাতে ভূত সাজতে গিয়ে ভয়ে আর ঠান্ডায় জ্বরে পড়ে গেছে। এর চিকিৎসা খরচ কে দেবে? দাদা দাদা পচা, তুই কি চাস বলতো? আমার মোটদার ৫,০০০ টাকা। কিন্তু আমাকে যে মেন্টাল টর্চার করা হলো, তার ক্ষতিপূরণ দাবি ৭,০০০ টাকা। ৭,০০০ থেকে ৫,০০০ বাদ দিলে থাকে ২,০০০ টাকা। উল্টে বলাই আর রতন আমাকে ২,০০০ টাকা দেবে। এটাই আমার দাবি। এ কোন গণিত হিসাব রে ভাই? পচার হিসাবে তো সেই লজিক আছে। পচা তো লজিকই বলছি কথা। মেন্টাল টর্চারটা একটা ক্রাইম। বলাই আর রতন, তোরা দুজনে পচাকে ২,০০০ টাকা দিয়ে দে, সব ঝামেলা মিটে যাক। আমার টাকা তো গেলই, উল্টে আরো ১,০০০ টাকা দিতে হবে। এর চেয়ে মরে যাওয়াই ভালো। আমি আমার ৩,০০০ টাকা ভুলে গেলাম পচাদা। আমি এখন যাই।